নমস্কার, জয় মহাকাল। আমরা সবাই জানি যে বৃহস্পতি আমাদের সব কিছু দেয়, অর্থ বা সম্পত্তি, সেটা অবশ্যই দেয়। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা কথা বলছি, সেটা যদি আপনারা মানেন বা করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অর্থের অভাব হবে না। আজকে বলবো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র গ্রহ নিয়ে। শুক্র গ্রহ আমাদের জীবনে কি অবদান দেয় এবং তার ফলস্বরূপ আমাদের জীবনে কি আমরা লাভ করতে পারি জানবেন। শুক্র স্বয়ং মা লক্ষ্মীর কৃপা প্রদান করে আমাদের উপরে। যার গ্রহ চক্রে শুক্র সঠিক জায়গায় আছে বা যার শুক্রের দশা চলছে, সে যদি মনে করে সে সব কিছু অর্জন করতে পারে। আপনার রাশিচক্রে শুক্র যদি প্রবলভাবে আপনার উপরে দৃষ্টি দেয় বা ভালো অবস্থান করে, তাহলে আপনার জীবনই চেঞ্জ হয়ে যাবে। এই শুক্র কে? এই শুক্র সম্বন্ধে আমাদের আজকে জানবো এবং সঠিক তথ্য আপনাদের দেব। আজ দৈত্যগুরু শুক্রের সম্পর্কে অজানা কিছু কথা আমি আপনাদের জানাচ্ছি। আমাদের মধ্যে প্রচলিত আছে, একটা ধারণা আছে, বৃহস্পতি ভালো হলেই দারুণ অর্থপ্রাপ্তি ঘটে জীবনে। আমরা সেই কারণে প্রতি বৃহস্পতিবার ধনের দেবী বা লক্ষ্মীর আরাধনা করে থাকি, কিন্তু বিষয়টা তেমন মোটেও নয়। সহজ উদাহরণ হিসাবে বলি, বৃহস্পতি যদি নারায়ণ হন, শুক্র হলেন স্বয়ং মা লক্ষ্মী। মীন রাশির রেবতী নক্ষত্রে শুক্র যেখানে উচ্চস্থ হন, তা হল বিষ্ণুর পাদপদ্মের স্থান, যার সহজ মানে দাঁড়ায় লক্ষ্মীর কৃপা লাভ করতে হলে আগে শ্রী বিষ্ণুর চরণ আশ্রিত হতে হবে। অর্থাৎ বৃহস্পতির প্রজ্ঞা জ্ঞান আগে লাভ না করলে লক্ষ্মী লাভ করা সহজ নয়। শুক্র হলো আপনার জন্মছকের দাম্পত্য সুখের প্রধান কারক। আপনার স্ত্রী ও স্ত্রী ছাড়াও আপনার চারপাশে থাকা সমস্ত মহিলারাই হলো শুক্র, যে কারণে সহজেই অনুমান করা যায় যে গৃহে মহিলারা নিগৃহীতা অপমানিত হন, সেখানে মহালক্ষ্মী বাস করেন না। শুক্র গ্রহের প্রভাব ঠিক রাখতে পুরুষদের জীবনের সহজ উপায় হলো আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, আপনার কাকা কাকিমা, জেঠিমা, পিসি, মাসি বা আপনার ছাত্রী, আপনার বান্ধবী বা আপনার যারা আপনার কাছে অধীনস্থ বা চাকরি করেন, সমস্ত মা জাতি বা স্ত্রী কুলকে আপনার সাথে সম্মানের সঙ্গে তার সঙ্গে কথা বলুন এবং তার সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করুন এবং তার সঙ্গে শ্রদ্ধা রাখুন তার উপরে। না হলে ধনলাভের স্বপ্ন আপনার জীবনে অধরাই থেকে যাবেন। শুক্র হলো লিকুইড ক্যাশ, জেমস্টোন, সুগন্ধি দ্রব্য, সিল্ক, সাজগোজের সামগ্রী। শুক্রের পজিটিভ ভাইব জীবনে ধরে রাখতে হলে আপনাকে সমস্ত স্ত্রী জাতিকে আপনাকে সম্মান করতে হবে এবং আপনি যে কোনো স্ত্রীকে, সে আপনার সন্তান মানে আপনার কন্যা হোক, আপনার বোন হোক, আপনার পাড়ার প্রতিবেশী কোনো আপনার সম্মানিত কোনো মহিলা হোক, সে এই গিফটগুলো আপনাকে মাঝে মাঝে কিন্তু তাকে করতে হবে। কি গিফট করতে হবে? যেমন আপনার কোনো ভালো দেখতে পাথর, কোনো সুগন্ধি দ্রব্য, কোনো সিল্ক বা কোনো সাজগোজের সামগ্রী, সেটা ক্লিপ হলেও হবে। যদি কিছুই না পারেন, আপনি কোনো অনাথ আশ্রমে, মানে যেখানে মেয়েদের অনাথ আশ্রম আছে, সেখানে গিয়ে প্রত্যেক কটা পীড়িত মেয়েকে একটা করে কোনো সাজের সামগ্রী গিফট করুন। তাতেই দেখবেন শুক্র আপনার পজিটিভ থাকবে। না হলে আপনার প্ল্যাটফর্মে কোনো মহিলা, আপনি দুঃখী মা বোন বসে আছেন, তাকেই একটা কোনো গিফট করুন। দেখবেন আপনার জীবনের পজিটিভ এনার্জি সবসময় থাকবে। এবং নিয়মিত
একদিন নয়, নিয়মিত এবং নিজের সামর্থ্য অনুযায়ী এটা করে দেখুন। আপনারা কিন্তু অবশ্যই আপনি এই থেকে সুফল পাবেই। আরও ভালো করে বলে রাখতে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন এইটা কীভাবে করতে হবে। যদি আপনি ধরুন আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, সেখানে দেখছেন মন্দিরের সামনে অনেক পীড়িত মানে মায়েরা বোনেরা বসে আছেন, তারা ভিক্ষা চাইছেন। আপনি তাকে অবশ্যই ভিক্ষা দিন, সঙ্গে একটা করে আপনার মাথার ক্লিপ দিন বা একটা করে সাজের সামগ্রী দিন। এরকম কোনো সামগ্রী তাকে গিফট করুন, মানে আপনার ভিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে। বা খাবার, তাকে খাবার দিচ্ছেন, তাকে দুপুরের খাবার খাওয়াচ্ছেন, সঙ্গে একটা করে তাকে ছোট্ট একটা কোনো গিফট দিন, একটা মাথার ক্লিপ বা একটা চিরুনি বা সুগন্ধি দ্রব্য বা একটা ছোট্ট সেন্ট তাকে উপহার দিন। দেখবেন আপনার জীবনে পজিটিভ ভাইব্রেশন সবসময় থাকবেন। শুক্র হলো আপনার জন্মছকের দাম্পত্য সুখের প্রধান কারণ। আপনার স্ত্রী ছাড়াও আপনার সমস্ত 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 আপনার বোন মেয়ে শুরু করে কাকিমা জেঠিমা বা পাড়ার বা আপনার সমানীয় সমস্ত ব্যক্তির যে মহিলারা আছেন তাদের কারক গ্রহ। এই জন্য মহিলাদের যদি আপনি সম্মান করেন, তাদের আপনি শ্রদ্ধা করেন, তাদের আপনি স্নেহর চোখে দেখেন, তাহলেই জানবেন আপনার শরীরে শুক্রের আপনার পজিটিভ ভাইব্রেশনটা সবসময় থাকবে। তাহলে শুক্র যাদের ছকে মীন রাশিতে উচ্চস্থ হয়ে বসে থাকে বা আছে, তাদের নিশ্চয়ই দারুণ বৈবাহিক জীবন কাটছে। একেবারেই না, বরং এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং যেসব ছকে শুক্র উচ্চস্থ, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দেখা যায় বিবাহ বিচ্ছেদ ঘটতে বা তাদের সঙ্গে স্বামীর বা স্ত্রীর সম্পর্ক খুব খারাপ বা তারা সেপারেশনে আছেন। কারণ মীন রাশিতে শুক্র মোক্ষের দিকে অগ্রসর হচ্ছে, তার জাগতিক চাহিদা শেষ হয়ে গেছে, তার আর জাগতিক চাহিদা নেই। আবার কন্যা রাশিতে শুক্র নিচস্থ হলেই কি তাদের দৈন্যদশা হবে? ঠিক উল্টোটা দেখা যায়। নিচস্থ শুক্র প্রচুর ছকে হয়তো রাজযোগকারী গ্রহ হয়ে জাতক জাতিকে প্রভূত ধন ও সম্পত্তির অধিকারী করছে, কিন্তু আবার জীবনের সম্পর্কে তেমন প্রবল সমস্যাও নিয়ে আসছে। কারণ প্রতিটি গ্রহেরই অন্তঃকর্ম বহিঃকর্ম থাকে, মানে একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে। একটি কর্মের ফল ভালো হলে অন্যটি খারাপ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে একসঙ্গে দুটোই হয়। শুক্র হলো মৃত সঞ্জীবিনী শক্তি, শুক্র হলো বৈভব, শুক্র হলো গান বাজনা বিনোদন। যে কারণে সিনেমা রিলিজের বার কিন্তু শুক্রবার। দেখবেন আমাদের হিন্দি ইন্ডাস্ট্রিতে, বলিউড ইন্ডাস্ট্রিতে সমস্ত সিনেমা শুক্রবার রিলিজ হয়ে থাকেন। কারণ এটাও কিন্তু একটা প্রথম যখন সিনেমা রিলিজ হয় তখন সেই জ্যোতিষীর মাধ্যমে এটা কিন্তু সেই সময় বলা হয়েছিল, সেটা আজও পরম্পরা হিসাবে রয়ে গেছে। নামি দামি গায়ক গায়িকা, ফিল্ম জগতের সাকসেসফুল মানুষদের জন্মছকে শুক্রের ভূমিকা প্রবল। শুক্র যেখানে শিল্পকলার গ্রহের অভ্যন্তরীণ কর্মে দুরন্ত ফল দিচ্ছে, সেখানে আবার বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদের হার প্রবল দেখা যায় এই শুক্রের জন্য। এই জগতের মানুষদের মধ্যে শুক্রের কৃপা ছাড়া কলিযুগের মানুষের সারভাইভাল করতেই পারে না। কলিযুগে শুক্রের কৃপা ছাড়া আপনি জীবনে সাকসেস পেতে পারেন না। কিন্তু রাহু কেতু কিংবা রবির দ্বারা পীড়িত হয় জন্মছকে, তখন দাম্পত্য সমস্যা থেকে যায়, আর্থিক সমস্যায় জীবন জর্জরিত হয়ে যায় এবং আপনার জীবন জেরবার থাকে নানা সমস্যার মধ্যে দিয়ে। বৃহস্পতির জ্ঞান প্রদানকারী গুরু হলেও শুক্র মানে শুক্রাচার্যের বৃত্ত ভৈরব জ্ঞান কলিযুগে বাস্তব জীবনে যা অনস্বীকার্য। সে কারণে সত্যযুগে গুরু বা জ্যোতিষ বা শাস্ত্রজ্ঞদের সমাজে আলাদা পদমর্যাদা ছিল। তারা বিনামূল্যে জ্ঞান চর্চা করতে পারতেন, কারণ তাদের জীবিকা নির্বাহের কোনো চিন্তা ছিল না। সে ব্যবস্থা তাদের শিষ্যরাই করতেন, মূলত দান ধ্যানের মাধ্যমে। কিন্তু কলিযুগে রাহু ও শুক্রের প্রভাব প্রবলভাবে বেড়েছে। সমাজে বৃহস্পতির সেই মর্যাদা নেই, সঙ্গত কারণেই
ধীরে ধীরে দেশের প্রকৃত জ্ঞানের অপমৃত্যু ঘটছে। কিন্তু আজকেও যারা এই জ্ঞান এই ধারা ধরে রেখেছে তাদের কিন্তু পেটের ভাত আজকে নেই, এবং তাই জন্য তারা কিন্তু সমাজে অর্থের মাধ্যমেই সেই জ্ঞান প্রদান করছেন। দেখবেন আগেকার দিনে কিন্তু যদি পুজো করতে আসতো ব্রাহ্মণরা কিন্তু শুধু আপনার অন্ন নিয়ে চলে যেত, কিন্তু আজকে তাদের দক্ষিণা মানে তাদের অর্থ প্রদান করতে হচ্ছে। এটাই কিন্তু তার প্রকৃত প্রমাণ। আজকেও যদি কোনো স্কুলে আপনি যান, আগেকার কিন্তু তাকে কিন্তু ফিস প্রদান করে সে স্কুলে আপনাকে পড়তে হচ্ছে। আগেকার দিনে কিন্তু ফিস প্রদান করতে হতো না, সেই গুরুকে শুধু অন্যের ব্যবস্থা করে দিলেই সেই গুরু আপনাকে শিক্ষা দিত। কিন্তু বর্তমানে কিন্তু আপনাকে ফিস প্রদান করতে হচ্ছে। এটাই কলিযুগের বাস্তব, সত্যযুগের বাস্তবের সঙ্গে আজকে মিললে হবে না। এছাড়া তাই গুরু এবং শিক্ষক জ্যোতিষী কেউই আজকে বিনামূল্যে জ্ঞান প্রদান করতে পারেন না। তাদেরকে জীবিকা নির্বাহের জন্যই তাদের কিন্তু মূল্য ধার্য করতে হচ্ছে। এটাই কিন্তু বাস্তব কলিযুগে। এছাড়া আপনার জীবনে শুক্রের প্রভাব আপনাকে জীবন কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আজকে আপনার জীবন এমন জায়গায় নিতে পারে শুক্রের প্রভাব, যাতে আপনি একদম শীর্ষে উঠতে পারেন। এবং যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু আপনার জীবনে শুক্রের প্রভাব আপনাকে ধর্মীয় দিকে উচ্চ স্তরে নিয়ে যাবে। এবং সেই ধর্মীয় সেই গুপ্ত জ্ঞান, সেই চিরঞ্জীবী শক্তির জ্ঞান আপনার কাছে অবশ্যই থাকবে। এবং যদি শুক্র আপনার জীবনে খারাপ থাকে, আবার বলছি আপনি সমস্ত মাতৃকুলকে সম্মান করুন এবং তাদেরকে যে কোনো আপনার সামর্থ্য মতো প্রত্যেক শুক্রবার কিছু না কিছু গিফট প্রদান করুন। এবং কি গিফট? তাদের সাজ সামগ্রী, যেটা তারা সাজে সেই জিনিসকে, সে আপনি ক্লিপ হতে পারে, তার সুন্দর পাউডার হতে পারে, ফুল হতে পারে, বা কিছু দিন সে আপনি যে কোনো মাতৃজাতিকে দিন, সে আপনার কন্যা হোক, সে আপনার বোন হোক, সে আপনার পাড়া প্রতিবেশী হোক, যাই হোক, তাকে সম্মানের সঙ্গে দিন। তাকে প্রণাম করুন এবং তাকে সম্মান করুন। দেখবেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম। এই সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন, এবং যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।